দিন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী অর্ধনমিত থাকবে। তো সেই ক্ষেত্রে আমি সম্মানিত যারা শিক্ষকরা রয়েছেন, আপনারা আপনাদের পতাকার মাপ এবং রংটা যেন ভালো থাকে বা সঠিক থাকে সেই বিষয়টার জন্য কিন্তু এখানে নির্দেশনা আছে, আপনারা সেটা অবশ্যই একটু করবেন। পরবর্তীতে আছে যে আমাদের জনযোগ্য দিবসটি মর্যাদায় পালনের জন্য জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে শিক্ষা প্রতিষ্ঠানের স্ব কর্মসূচি আপনারা বাস্তবায়ন করবেন। সেই ক্ষেত্রে আমাদের যে সকল স্কুল আছে, মাধ্যমিক আছে বা এবং মাদ্রাসা আছে এবং আমাদের যে কলেজ পর্যায়ে রয়েছে সেখানেও কিন্তু আলাদা আলাদা মন্ত্রণালয় থেকে মানে নিজস্বভাবে প্রোগ্রাম করার জন্য মানে নির্দেশনা রয়েছে। আর অন্য যে বিষয়গুলো আছে এগুলো আসলে ঢাকার যে প্রোগ্রাম হবে ওইখানকার নিরাপত্তা বা স্বাস্থ্যের বিষয়ে আমাদের এখানে আমরা যে একটা প্রোগ্রাম আমরা আছে সেটা জানেন যে আমরা যে 21শে ফেব্রুয়ারি যেটা হয় সেটা কিন্তু আমাদের মানে প্রথম প্রহরী, মানে তার মানে কি আমরা 20 তারিখ থেকে যখন রাত 12টা বাজবে তাহলে 21 তারিখ যখন শুরু হবে তখন কিন্তু প্রথম প্রহরী ভাষা শহীদদের উদ্দেশ্যে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করা হয়। এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, কিন্তু পাশাপাশি আমাদের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে যেহেতু রমজানের বা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছে ওনারা আপনাদের মতো চাইলে নিজেদের মতো প্রোগ্রাম আপনারা আপনাদের সময় বা সংগতি অনুযায়ী সেই অনুযায়ী আপনারা সেট করে করতে পারবেন, পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। আর আপনারা জানেন যেহেতু আগে আমাদের শহীদ মিনার ছিল না, আমরা হাই স্কুলে প্রোগ্রামটা হতো, এরপরে গত বছর থেকে কিন্তু এখানে আমাদের উপজেলা পরিষদের যে শহীদ মিনার আছে এখানে কার্যক্রম শুরু হয়েছে। তো আশা করবো এইবারও আপনারা এখানে এসে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আর আমাদের আরেকটা বিষয় রয়েছে যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের যারা আছেন এখানে তো কেউ